আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আচ্ছা চলেন আমি আপনাদের সাথে গত ক্লাসে কথা বলেছিলাম নিশ নিয়ে। আ কিছু আলোচনা করেছিলাম আর কিছু বাদ ছিল, তাই না? তো আজকে বাকি কথাগুলো বলে ফেলি। আমি আসলে ব্যস্ত আছি, এইজন্য আসলে লাইভ ক্লাস নেওয়া পসিবল হচ্ছে না। এইজন্য আ একটা রেকর্ডেড ভিডিও আপনাদেরকে আমি দিয়ে দিচ্ছি। আপনারা কাইন্ডলি এখান থেকে দেখে নিবেন। আর এখান থেকে আইডিয়া করে নিবেন কোনটা নিবেন, আপনারা কোনটা আপনাদের জন্য বেটার হয় আপনারা এখান থেকে এটা দেখে ফিক্স করে নিয়ে নিবেন। এরপরে আমি আর কোনো নিশ নিয়ে ক্লাস দিব না, এটাই শেষ, এই ডিসকাশনটাই শেষ। আপনারা এটা দেখে আজকের মধ্যে আমাকে সব কিছু বলে দিবেন কি কি নিশ নিয়ে কাজ করবেন। তো আমি আবার প্রথম থেকে একটু ওভারভিউ করি। আমি কয়েকটা নিশ নিয়ে কথা বলছিলাম, তার মধ্যে পার্সোনাল ফাইন্যান্স আর ফিটনেস নিয়ে হয়তো কথা বলেছিলাম। আচ্ছা ঠিক আছে, যাই হোক আমি আরেকবার আপনাদেরকে বলি যে পার্সোনাল ফাইন্যান্স সাইট নিয়ে যে আমি বলেছিলাম যে এর একটা পজিটিভ দিক হলো এই ওয়েবসাইটগুলো ম্যাক্সিমাম ভিজিট করতে আসে যারা, তারা অনেক টাকা পয়সার মালিক, যাদের আর্নিং বেশি, ট্যাক্স দেয়, যাদের টাকা পয়সা বেশি, ক্রেডিট কার্ড ও ম্যাক্সিমাম তারা ইউজ করে, রিয়েল এস্টেটও তারাই ইনভেস্ট করে। সো এই ধরনের ওয়েবসাইট বড়লোক ধনীরা ভিজিট করে। এখন এই ক্ষেত্রে আমাদের পার্সোনাল ফাইন্যান্স যে সাইটগুলো নিয়ে যদি কাজ করি, এক্ষেত্রে আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে টিয়ার ওয়ান কান্ট্রির যে ভিজিটরগুলো তারা আসে, ঠিক আছে। আর এখানে তাদের সামনে যে অ্যাডগুলো শো করে সেগুলো অনেক ভালো ভালো অ্যাড শো করে। লো কোয়ালিটির প্রোডাক্টের অ্যাড আসে না তাদের সামনে। যেমন ধরেন গাড়ি, আইফোনের অ্যাড আসে, তারপরে যেগুলো সিপিসি অনেক হাই, ইন্স্যুরেন্স কোম্পানি, ক্রেডিট কার্ড, গাড়ি, যেগুলো সিপিসি অনেক হাই সেগুলো শো হয় তাদের সামনে। সো যখন পার্সোনাল ফাইন্যান্স নিয়ে কাজ করবেন সেক্ষেত্রে অ্যাড রেভিনিউটা অনেক বেশি পাবেন, আপনাদেরকে বলেছিলাম আগে। আর কিছু কিছু অ্যাফিলিয়েট করারও সুযোগ আছে, হ্যাঁ। তারপরে ধরেন আপনার রেফারেন্সে যদি কোনো ভিজিটর আসে, তারপরে কোনো ট্যাক্স কোম্পানি বা ক্রেডিট কার্ডের জন্য ব্যাংকে যদি অ্যাকাউন্ট খুলে ক্রেডিট কার্ড অ্যাপ্লিকেশন করে, সেক্ষেত্রেও একটা অ্যাফিলিয়েট আর্নিংয়ের কিন্তু সুযোগ থাকে পার্সোনাল ফাইন্যান্সের ক্ষেত্রে। ক্রেডিট কার্ড, ট্যাক্স এগুলো সাবমিশন আন্ডারে আর কি। তারপরে ধরেন পার্সোনাল ফাইন্যান্সে একটা হেভি প্রবলেম নতুন সাইট গুগলে র্যাঙ্ক করা খুবই কষ্ট। যেহেতু মানি রিলেটেড একটা সাইট, কিন্তু 6 মাস, 1 বছর, 6 মাস, 1 বছর, 2 বছর কাজ করে যদি আপনি একবার সাইট র্যাঙ্কিংয়ে আনতে পারেন, যদি র্যাঙ্কিংয়ে নিয়ে আসা যায় এবং গুগলে যদি অথরিটি বিল্ড আপ করতে পারেন, সেক্ষেত্রে গুগল দেখবে যে আপনি আপনার ভালো অথরিটি আছে, তারপরে এই সাইটটা ভালো আর্নিং করতেছে। সেক্ষেত্রে সাইট যখন র্যাঙ্কে তুলে দিবে তখন আর আপনার পিছনে ফিরে তাকাতে হবে না। এই একটা সাইট দিয়ে আপনার লাইফ মানে সেটেল হয়ে যাবে। আর এই ফাইন্যান্স রিলেটেড সাইট যদি সুন্দর করে সাজায়া গুছায়া র্যাঙ্কিংয়ে তুলতে পারেন, অ্যাফিলিয়েট আর্নিং তারপরে অ্যাড রেভিনিউ দুটাতেই ভালো ইনকাম করতে পারবেন। আর এই ফাইন্যান্স রিলেটেড সাইটের ইনফরমেশনের উপর বেস করে ভিজিটর, ট্রাফিকরা, ট্যাক্স, তারপরে রিয়েল এস্টেট, ক্রিপ্টোকারেন্সি, ক্রেডিট কার্ড, মর্টগেজ বিভিন্ন জায়গায় ইনভেস্ট করে। সো গুগল কখনোই চায় না যে নতুন একটা সাইট যার কোনো অথরিটি নাই, ট্রাস্টওয়ার্দিনেস নাই, তারপরে আহ, এমন যদি হয় যে সেই সাইটের ইনফরমেশন অনুযায়ী কেউ ইনভেস্টমেন্ট করলো, তারপরে সে একটা লসের আন্ডারে পড়ে গেল, সেক্ষেত্রে গুগলের বদনাম হবে। সে যদি এফবি লাইভ করে কিংবা ধরেন কোনো একটা সোশ্যাল মিডিয়া সাইটে যদি কোনো ভিডিও শেয়ার করে আপনার সাইট নিয়ে, তাহলে গুগলেরও একটা খারাপ ইম্প্যাক্ট হয় না? এক্ষেত্রে গুগল সেজন্য সহজে র্যাঙ্ক দেয় না। পার্সোনাল ফাইন্যান্স কিংবা মানি রিলেটেড কোনো কিছু নিয়ে কাজ করলে ইনভেস্টেড আপনার ধরেন ইন্টারেস্টেড হলেও প্রথমে অন্য টপিক নিয়ে কাজ করবেন। এর পাশাপাশি মানি রিলেটেড একটা সাইট জাস্ট ক্রিয়েট করে রেখে দিবেন। যে সাইট থেকে শুরুতে ইনকামের দরকার নাই, এটা ধরেন আর্টিকেল পোস্ট দিতে থাকবেন। আর খেয়াল করবেন যে ইমপ্রেশন কিংবা ভিজিটর বাড়তেছে কিনা। ইমপ্রেশন তারপরে ট্রাফিক ডে বাই ডে যদি বাড়তে থাকে তাহলে বুঝবেন যে আপনি আপনার সাইট ট্র্যাকে আছে। ইন ফিউচার যখন এই সাইটের অথরিটি বিল্ড আপ হয়ে যাবে, আহ, তখন ফিউচারে একটা প্যাসিভ আর্নিং সোর্স হিসেবে আপনি এটা লং টার্ম ইউজ করতে হবে, লং টাইম। আর হেলথ আর ফিটনেস, এটাতেও আপনার অ্যাফিলিয়েট করার সুযোগ আছে।
যেমন ধরেন ওয়েট লস, এটা একটা সাবনিশ হইতে পারে হেলথের, হ্যাঁ? হেলথের আন্ডারে শুধুমাত্র এই ওয়েট লসকে কেন্দ্র করে আপনারা হচ্ছে ওয়েবসাইট বানাইতে পারেন। এর মধ্যে ধরেন প্রেগন্যান্সি ওয়েট লস আছে, লো কার্ব ডায়েট আছে, এটসেট্রা এটসেট্রা থাকতে পারে। এগুলোর উপর আপনি আর্টিকেল লিখতে পারেন। ডায়াবেটিস নিয়ে হচ্ছে আপনি হচ্ছে শুধু ডায়াবেটিস নিয়ে লিখতে পারেন, বলছিলাম। বডি বিল্ডিং আছে, বডি বিল্ডিং করার জন্য বিভিন্ন কোর্স, বিভিন্ন মেশিনারিজ কিভাবে কিনবেন, কোথা থেকে কিনবেন, কিভাবে সেট আপ করবেন, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, এগুলো নিয়ে লিখতে পারেন। যোগা আছে, হেয়ার কেয়ার আছে, হেলথ ফিটনেস আছে। আপনি হচ্ছে হেয়ার কেয়ার নিয়ে শুধু একটা সাইট ডেভেলপ করতে পারেন, শুধু স্কিন কেয়ার নিয়ে ডেভেলপ করতে পারেন। হেলথ আপনার হচ্ছে হেলথ নিশের আন্ডারে, ঠিক আছে? আর হেলথ অ্যান্ড ফিটনেসের যে বেসিক এক্সারসাইজগুলো আছে, ফ্রি হ্যান্ড, এগুলোর বিভিন্ন ইমেজ ইউজ করেও আর্টিকেল লেখা যায়, হ্যাঁ? ইয়োগার বিভিন্ন প্রতিষ্ঠান নিয়েও আপনি লিখতে পারেন। হেলথ ফিটনেসের ক্ষেত্রেও নেগেটিভ দিক হলো হচ্ছে এখানে ধরেন স্কিন কেয়ার প্রোডাক্টের অ্যাফিলিয়েট করতে পারবেন। তারপর ইয়োগার বিভিন্ন সরি, এখানে হচ্ছে পজিটিভ দিক হচ্ছে ধরেন আপনার বিভিন্ন ধরনের যে স্কিন কেয়ারের প্রোডাক্ট নিয়ে অ্যাফিলিয়েট করতে পারবেন। তারপর হচ্ছে ইয়োগার বিভিন্ন প্রতিষ্ঠান, মেশিনারিজ, সেগুলো যেগুলো হচ্ছে লাগে, অ্যামাজন, ইবে, এগুলোর হচ্ছে অ্যাফিলিয়েটও করতে পারবেন। ডায়াবেটিসের ওষুধ যে বিভিন্ন কোম্পানিগুলো আছে যে মানে সেল করে যারা, সেগুলোরও অ্যাফিলিয়েট করতে পারবেন। কারণ এখানে হচ্ছে মেইন যে বিষয়টা কাজ করে তা হচ্ছে সাইট যদি অথরিটি না থাকে হেলথ রিলেটেড নিশে, তাহলে কাজ করা খুবই কঠিন। নতুন এই সাইটগুলো হচ্ছে র্যাঙ্ক করতে অনেক টাফ। কেননা কেউ যদি ডায়াবেটিস লিখে গুগলে সার্চ করে, তাহলে হচ্ছে যে ওয়েবসাইট আর্টিকেলগুলো সামনে তুলে ধরে সেটা হচ্ছে, যদি হয়তো কোনো ডাক্তার যদি লিখে, তাহলে ধরেন যে তার সে যেহেতু একজন ডাক্তার, তার হচ্ছে এক্সপেরিয়েন্স আছে, কিংবা সে হচ্ছে এটা নিয়ে হচ্ছে স্টাডি করছে, তো সে হচ্ছে যে আর্টিকেলটা লিখবে ওইটা নিয়ে, মানে তার আর্টিকেলটা। আর আপনি হচ্ছে একজন ডাক্তার না হিসেবে হচ্ছে আপনি হেলথ রিলেটেড, এই ডায়াবেটিস রিলেটেড যে আর্টিকেলটা লিখছেন, অবশ্যই আপনার চেয়ে তারটা হচ্ছে প্রায়োরিটি বেশি পাবে। আর হচ্ছে এগুলা নিয়ে হচ্ছে আপনার ধরেন ডায়াবেটিস, ওগা, স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, এগুলো হচ্ছে এভারগ্রিন আর্টিকেল, হ্যাঁ? এগুলো নিয়ে একবার আর্টিকেল পাবলিশ করে এগুলো হচ্ছে ধরেন এই হচ্ছে এভারগ্রিন একটা ধরেন সাবনিশ ধরতে পারেন। এগুলো নিয়ে একবার আর্টিকেল পাবলিশ করে রাখলে আপনি যদি হচ্ছে গুগলে র্যাঙ্ক করাইতে পারেন, কিংবা আস্তে আস্তে যদি ভিজিটর আনতে পারেন, তাহলে যদি ভালো কোয়ালিটিফুল আর্টিকেল দিতে পারেন, তাহলে সারা জীবন হচ্ছে ভিডিও আসতেই থাকবে, ঠিক আছে? আর একবার সাইটের অথরিটি তৈরি করে নিতে পারলে সেক্ষেত্রে আপনি হচ্ছে এখান থেকে দীর্ঘদিন ফিডব্যাক পাবেন। নতুনদের ক্ষেত্রে পার্সোনাল ফাইন্যান্স, হেলথ, এই জিনিস দুইটা হচ্ছে আমি আবারও বলি যে প্রথমে এই অবস্থায় যাওয়া ঠিক না। এই দুটাতে প্রথম অবস্থায়, প্রথমে হচ্ছে আপনি প্রাইমারি ওয়েবসাইট হিসেবে এই দুটা হচ্ছে বানাবেন না, সেকেন্ডারি হিসেবে রাখতে পারবেন। প্রতিদিন কাজ করবেন, রেখে দিবেন, 6, 7, 8 মাস পরে আস্তে আস্তে রেভিনিউ আসা শুরু করবে অল্প অল্প। স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, এই দুটার ক্ষেত্রে হয় কি, এই দুটো হচ্ছে মানুষের জাতীয় সমস্যা। এই দুটা নিয়ে মানুষ হচ্ছে আপনার ধরেন আসতেই থাকে, গুগলে সার্চ করতেই থাকে, সো ভিজিটর আসবে, ঠিক আছে? একবার ওয়েবসাইট বিল্ড আপ করে অথরিটি তৈরি করে দিতে পারলে সারা জীবন আপনি ইউজ করতে পারবেন। সেক্ষেত্রে আমি আবারও বলতেছি যে কারো যদি এরকম হয় যে আমি হেলথ নিয়েই কাজ করব, ফিট, তাহলে আপনি হচ্ছে হেলথ কেয়ারের আন্ডারে হচ্ছে আপনি প্রাইমারি হিসেবে স্কিন কেয়ার আর হচ্ছে হেয়ার কেয়ার, এই দুটো নিয়ে আগাইতে পারেন। নতুন অবস্থায় মেইন ওয়েবসাইট হিসেবে টেকনোলজির যে সাবনিশগুলো আছে সেগুলো নিয়ে কাজ করতে পারেন, ঠিক আছে? যেমন ধরেন অ্যাপেল ব্র্যান্ডের শুধু অ্যাপেল ওয়াচ, টেকনোলজিটা সহজেই বোঝা যায়। অ্যাপ রিভিউ নিয়ে লিখতে পারেন, তারপরে হচ্ছে ধরেন ট্রেন্ডিং যে অ্যাপগুলো আছে সেগুলো নিয়ে লিখতে পারেন, ইলেকট্রনিক্স বিভিন্ন ধরনের আইটেম নিয়ে লিখতে পারেন। আপনার অ্যামাজনে যাবেন, অ্যামাজনে গিয়ে হচ্ছে অলে ক্লিক করবেন। অল ক্লিক করার পরে ইলেকট্রনিক থেকে হচ্ছে দেখবেন যে বিভিন্ন ধরনের আইটেম, এগুলো প্রতিটা আইটেম নিয়েই আপনি এক একটা করে আলাদা আলাদা ওয়েবসাইট বিল্ড করতে পারেন। তারপরে হচ্ছে একটা আছে হচ্ছে ডেটিং এন্ড রিলেশনশিপ, হ্যাঁ? একটা আছে হচ্ছে ডেটিং এন্ড রিলেশনশিপ। এই যেমন ধরেন যে
ম্যারেজ গাইডেন্স অ্যান্ড কাউন্সিলিং, বিয়ে শাদী নিয়ে বিভিন্ন পরামর্শ দিতে পারেন। তারপর হচ্ছে বিয়ের পারফেক্ট বয়স, বিয়ে করার পরের যে রেসপন্সিবিলিটিস গুলো নিয়ে লেখালেখি করা যায়, বিয়ের পোশাক এগুলো নিয়ে লেখা যেতে পারে। তারপরে হচ্ছে বিল্ডিং এ হেলথি রিলেশনশিপ, একটা সুন্দর রিলেশনশিপ কিভাবে হচ্ছে মেনটেন করবেন সেগুলো নিয়ে টিপস ট্রিক্স শেয়ার করতে পারেন। তারপর হচ্ছে নেভিগেটিং ডিভোর্স, ডিভোর্স বা তালাক নিয়ে লিখতে পারেন। হ্যাঁ, এর নিয়ম কানুন, আইনি প্রক্রিয়া এগুলো নিয়ে হচ্ছে আপনি সাইডে করতে পারেন। ডেটিং অ্যাডভাইস ফর স্পেসিফিক গ্রুপ, যেমন মুসলিম, ক্রিস্টিয়ান, তারপরে হচ্ছে এই যে স্পেসিফিক গ্রুপের জন্য আপনার যেমন শুধুমাত্র মুসলিমদের জন্য ডেটিং প্লেস বা বিয়ে শাদীর নিয়ম, ক্রিস্টিয়ানদের জন্য বিয়ে, আদার সিক্সটিসে ওভার সিক্সটিসের জন্য হচ্ছে ডেটিং রুলস ইত্যাদি নিয়ে হচ্ছে আপনি লিখতে পারেন। নার্সদের নিয়েও সাইট বিল্ড আপ করা যায়, এগুলো নিয়ে হচ্ছে আপনার অ্যাফিলিয়েট করেন। এগুলো হচ্ছে আপনি অ্যাফিলিয়েটও করতে পারবেন এগুলো নিয়ে। তারপর হচ্ছে আছে একটা ডেটিং অ্যাডভাইস ফর মেল ফ্রম আ ওয়েমেন্স পার্সপেক্টিভ, মানে একজন মেনের জন্য ডেটিং অ্যাডভাইস কি হতে পারে একজন উইমেনের দিক থেকে, মানে একজন উইমেন কি চায়, কি মতামত বা এক্সপেকটেশন তাদের থেকে, সেদিক থেকে মেনকে অ্যাডভাইস করা, তাদের গিফট কি দেবে, কোথায় ট্রাভেলে নিয়ে যাবে, ডেটিং কোথায় করবে, এগুলো নিয়েও সাইট বিল্ড আপ করা যায়। হ্যাঁ, গিফটের প্রোডাক্টগুলো নিয়ে আপনি অ্যাপ্লিকেট করতে পারবেন। এতে হচ্ছে ওদের প্রোডাক্ট সেল হয়, সাইটে হচ্ছে অ্যাডসেন্স এর ট্রাফিকের মাধ্যমে আর্নিং হয়। এগুলা নিয়ে আপনি আর্টিকেল লিখতে পারবেন। যেমন ধরেন $300, $500 নিচে কোন গিফট দেওয়া যায়, এগুলো প্রোডাক্টের অ্যাফিলিয়েট হয়, এইগুলো প্রোডাক্টের অ্যাফিলিয়েট করতে পারবেন। তারপরে হচ্ছে আছে এডুকেশন, এডুকেশন রিলেটেড বিষয়গুলা এভারগ্রিন বিষয়। হ্যাঁ, এখানে অ্যাফিলিয়েট করার সুযোগ যদি একটু কম, তবে এখানে কি হয়, বিভিন্ন ইংলিশ, ম্যাথ, হিস্ট্রি নিয়ে যারা কাজ করবেন বা কোনো দেশের কোনো যুদ্ধের ইতিহাস নিয়ে যারা কাজ করে, সায়েন্স নিয়ে যারা কাজ করে, এগুলো নিয়ে অনেক সাইট, অনেকে এই সাইট বিল্ড আপ করে। আমরা হচ্ছে ধরেন উম, অন্যান্য সাইট থেকে আইডিয়া জেনারেট করে নিয়ে এসে আমরা হচ্ছে এআই দিয়ে আর্টিকেল লিখতে পারি। তো এগুলো নিয়েও হচ্ছে আমরা আহ, এগুলো নিয়েও হচ্ছে আমরা সাইট বিল্ড আপ করতে পারি। তারপরে হচ্ছে এডুকেশন রিলেটেড নিশ নিয়ে কাজ করলে ভিজিটর হচ্ছে আজীবন মনে করেন যে আসতেই থাকে। আমরা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করে ট্রেন্ডিং টপিকগুলো হচ্ছে আস্তে আস্তে খুঁজে বের করবো। তারপরে হচ্ছে একটা আছে হচ্ছে হেল্পিং স্টুডেন্ট গেট থ্রো দেয়ার কলেজ এক্সাম। হ্যাঁ, স্টুডেন্টরা কিভাবে এক্সামে পাস করবে, তাদের কলেজ এক্সামগুলোতে হচ্ছে এগুলো নিয়েও আপনার সাইট বিল্ড আপ করতে পারবেন। অ্যাডভাইস অ্যাডভাইস অন কমন কলেজ টপিক সাচ অ্যাজ সায়েন্স, ম্যাথ, হিস্ট্রি অর জিওগ্রাফি, যেন কমন কিছু টপিক যেগুলো সব কলেজেই থাকে, যেগুলো নিয়ে হচ্ছে আমরা লিখতে পারি, এগুলো নিয়ে হচ্ছে বিভিন্ন সাজেশন শেয়ার করতে পারি, বিভিন্ন রুলস শেয়ার করে লিখতে পারি, বিভিন্ন সোর্স নিয়ে কাজ, বিভিন্ন সোর্স থেকে আপনি ধরেন এআই এর মাধ্যমে আর্টিকেল লিখে আনতে পারি। আবার এই জিনিস নিয়েও যদি আপনি একবার হচ্ছে র্যাঙ্ক করতে পারেন তাহলে সারা জীবন ট্রাফিক আসতেই থাকবে, কেননা এগুলো হচ্ছে এভারগ্রিন সাইট, এভারগ্রিন জিনিস। ঠিক আছে, মার্কেটিং অ্যান্ড অনলাইন বিজনেস, এখানে হচ্ছে পুরা অনলাইন মার্কেটিং এর যত কনসেপ্ট আছে, যেমন ইমেল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এগুলো নিয়ে কাজ করতে পারেন। মার্কেটিং খুব বড় একটা কনসেপ্ট, এর মধ্যে খুব মানে ছোট মাইক্রো নিশ নিয়েও আপনি কাজ করতে পারেন। যেমন ধরেন ইমেল মার্কেটিং, ড্রপ শিপিং, তারপরে হচ্ছে রাইটিং অনলাইন অর ব্লগিং, copywriting for beginning lawyers, real estate agents, account, etc. etc. এসইও, যেমন এসইও, গুগলের লেটেস্ট আপডেট, এগুলো নিয়ে হচ্ছে আপনি লিখতে পারেন। মার্কেটিং এ অনেক অনেক কিছু লেখা যায়, এখানে অনেক টপিক আছে লেখার মতো। যেমন শুধু এসইও নিয়ে ওয়েবসাইট বানানো যায়, এসইও এর বিভিন্ন টপিক, ট্রিক্স, টুলস ইত্যাদি নিয়ে। আবার লয়ার বা আপনার ল রিলেটেড যে ওয়েবসাইটগুলো, সিপিটি অনেক হাই। হ্যাঁ,
ল রিলেটেড যে ওয়েবসাইটগুলা সেগুলোর সিটিসি অনেক হাই হয় আর হচ্ছে এখানে অ্যাফিলিয়েট করারও সুযোগ আছে যেমন আবার রেভিনিউ অনেক ভালো আসে তো হচ্ছে ল রিলেটেড সাইটও হচ্ছে আপনি বানাতে পারেন কিন্তু এগুলো হচ্ছে র্যাঙ্কিংয়ে আনতে আপনাকে কিছুটা কষ্ট করা লাগবে কিন্তু এটা ফাইন্যান্স বা হেলথ রিলেটেড টপিকের মতো অতটা বেশি টাইমও লাগে না ঠিক আছে মানে ফাইন্যান্স বা হেলথের জন্য যে হচ্ছে যে পরিমাণ আপনাকে হচ্ছে সময় ইনভেস্ট করতে হয় কিংবা সময় লাগে এতটা টাইমও লাগে না কিন্তু একদমই যে লাগে না তা না লাগে মোটামুটি তারপরে হচ্ছে ড্রপ শিপিং আছে ড্রপ শিপিং এর যে বিভিন্ন মেথড কোন সাইট থেকে আপনি ড্রপ শিপিং করবেন এগুলো নিয়ে লিখতে হবে ড্রপ শিপিং এ হচ্ছে মানে ড্রপ শিপিংটা কি একই প্রোডাক্ট ধরেন দুইটা সাইটে আছে যেমন একটা টিভি ধরেন তারা যে যদি 20,000 টাকা হয় ইভ্যালিতে হচ্ছে 18,000 টাকা এখন আপনি ইভ্যালি থেকে প্রোডাক্টের ইমেজ ডিটেলস নিয়ে মানে যেখানে দাম কম সেখান থেকে প্রোডাক্টের ডিটেলস কপি করে যে সাইটে দাম বেশি বেশি দামে সেল হয় সেই সাইটে হচ্ছে আপনি দিয়ে রাখবেন 19,000 টাকা তাহলে কি হচ্ছে তারা যে প্রোডাক্ট অর্ডার করলে এই ভ্যালি থেকে কিনে এনে তারা যে আপনি দিয়ে দিবেন প্রোডাক্ট যে অর্ডার করছে তাকে দিয়ে দিবেন আর কি যদিও এটা বাংলাদেশে হয় না বাট ইউএসএ ইউকেতে ই কমার্স সাইট বেশি এবং একই প্রোডাক্ট এক এক সাইটে এক এক দামে সেল হয় আর এসব দেশের প্রত্যেকটা ই কমার্স ওয়েবসাইটে নিজস্ব কুরিয়ার সার্ভিসও হচ্ছে নেই হ্যাঁ ওরা প্রোডাক্ট পাঠানোর জন্য কুরিয়ার সার্ভিসের উপর নির্ভরশীল এক্ষেত্রে আবার হচ্ছে ধরেন 18,000 টাকা দিয়ে সরি একটু হোল্ড করবেন আচ্ছা তো কি বলছিলাম 18,000 টাকা দিয়ে কিনে হচ্ছে আপনি 19,000-এ হচ্ছে সেল করলে 1,000 আপনার হচ্ছে নিজস্ব ইনকাম হবে এক্ষেত্রে কোনো প্রোডাক্ট না থাকা সত্ত্বেও আপনি হচ্ছে এক্ষেত্রে একটা সেল থেকে 1,000 টাকা ইনকাম করতেছেন এগুলো কিভাবে করা যায় এইসব টিপস ট্রিক্স শেয়ার করে সাইট রেট করতে পারেন তারপরে হচ্ছে আছে আউটডোর লাইফস্টাইল হ্যাঁ আউটডোর যে লাইফস্টাইলগুলা কেউ ধরেন যারা হচ্ছে বাইরে ক্যাম্পেইন করে যারা বাইরে থেকে সেগুলার মানে সেগুলার অ্যাডভাইস নিয়ে ক্যাম্পেইনের যে গিয়ার আছে সেগুলো নিয়ে আর্টিকেল পাবলিশ করে সাইট বানানো যায় শুধুমাত্র ধরেন ক্যাম্পেইন নিয়েও আপনি একটা সাইট বানাতে পারেন তারপরে হচ্ছে সার্ভাইভাল টিপস অ্যান্ড রিসোর্স এখন মানে বাইরে ঘুরতে গিয়ে কিংবা কোথাও গিয়ে বিপদে পড়লে কোনো ফরেস্ট ভিজিটে গেলে রাস্তায় কোনো বিপদে পড়লে কিভাবে সার্ভাইভ করবেন এগুলোর উপরেও কিন্তু সাইট বানানো যায় সার্ভাইভাল যে রিসোর্সগুলা এগুলোর জন্য অ্যামাজনে অনেক প্রোডাক্ট সেল হয় এবং ইউকে ইউরোপিয়ান কান্ট্রির যে মেয়েরা তারা কিন্তু মানে ধরেন ইলেকট্রিক শক দেওয়া যায় এমন গ্যাজেটগুলো হচ্ছে সাথে রাখি যেগুলো সেগুলো নিয়েও আপনি আরও এমন নতুন নতুন অনেক টুলস এক্সিস্টেন্স সেগুলো নিয়েও আপনি সাইট বানাইতে পারেন এগুলা প্রোডাক্টের রিভিউ দিয়েও অ্যাফিলিয়েট লিঙ্ক দিয়ে কাজ করতে পারেন তারপরে হচ্ছে আছে আপনার গার্ডেনিং ভেজিটেবল বিভিন্ন ভেজিটেবল গ্রোয়িং গার্ডেনিং নিয়েও সাইট বিল্ড আপ করা যায় বিভিন্ন সবজি লাগিয়ে ওই সবজিগুলো কীভাবে বড় করবেন সেগুলো টিপস ট্রিক্স শেয়ার করতে পারেন তারপরে হচ্ছে কুকিং রান্নার জন্য হচ্ছে বিভিন্ন আইটেমের ট্রিপস ট্রিক্স বিভিন্ন পদ্ধতি রেসিপি শেয়ার করে হচ্ছে সাইট বিল্ড আপ করতে চায় হবির মধ্যে পড়ে এগুলো হবি বিভিন্ন ধরনের বিভিন্ন হবিস নিয়ে সাইট বানাতে পারেন যেমন ফটোগ্রাফি শুধু এটা নিয়ে একটা সাইট বিল্ড আপ করতে পারেন কোন সময় যদি ছবি তুললে কেমন ছবি আসে কোন সময়টাতে আইফোন দিয়ে সন্ধ্যার সময় বৃষ্টির সময় ছবি তুললে তারপরে কেমন আসে কিভাবে হচ্ছে ক্যামেরা সেটিং করবেন এগুলো নিয়েও হচ্ছে আপনি সাইট বানাইতে পারেন তারপরে হচ্ছে আপনার হচ্ছে আছে বুক রিভিউ বুকের আপনি ধরেন বইয়ের বিভিন্ন রিভিউ দিয়েও সাইট বানানো যায় নতুন নতুন যে বইগুলা হচ্ছে মার্কেটে আসলো সেগুলা কেনার আগে তারপরে হচ্ছে অনেকে গুগলে গিয়ে রিভিউ যে সেগুলা হচ্ছে নিয়ে আপনি রিভিউ সাইট বানাইতে পারেন ইউটিউবে নতুন কোনো বই কেনার আগে মানুষ হচ্ছে গুগলে রিভিউ সার্চ করে বুঝছেন এক্ষেত্রে হচ্ছে আপনার অস্ট্রেলিয়াতে যে যেমন ধরেন অস্ট্রেলিয়াতে যে বইগুলো হচ্ছে নতুন পাবলিশ হয়েছে সেগুলো এনে আমি সাইটে রেখে দিলাম আর নতুন বই নিয়ে রিভিউ লিখতে খুব বেশি কম্পিটিটর থাকে না বুঝছেন যেহেতু হচ্ছে মানে অনেক বাইরের দেশে হচ্ছে ইউরোপ
ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে এরকম আর কি হয় যে তারা হচ্ছে অনলাইনে হচ্ছে রিভিউ করে নেয়। তারপরে হচ্ছে ট্রাভেল আছে, ট্রাভেল রিলেটেড বিভিন্ন টিপস ট্রিক্স ফলো করে সাইট বানাতে পারেন। ট্রাভেল নিয়ে লিখলে হচ্ছে মানে ট্রাভেল নিয়ে লিখলে আর হচ্ছে এর যে মানে বড় কনসেপ্ট নিয়ে লিখবে না, ঠিক আছে? ট্রাভেলের যে সাব নিশ নিয়ে লিখবে, যেমন ধরেন অস্ট্রেলিয়া ইউরোপের পপুলার জায়গা কোনগুলা, সবচেয়ে বড় কোন এলাকায় ভিজিটর বেশি ভিজিট করতে যায়, তারপরে এগুলো নিয়ে লিখবে। সেক্ষেত্রে হচ্ছে তাদের মাইক্রো কনসেপ্ট নিয়ে লেখা শুরু হবে। ওয়েবসাইটটা হচ্ছে ট্রাভেল রিলেটেড রাখবো, কিন্তু আর্টিকেলগুলো হবে হচ্ছে মাইক্রো বিষয় নিয়ে, হ্যাঁ, মাইক্রো টপিক। আর হচ্ছে ওই যে বইয়ের যে রিভিউর কথাটা বললাম, এক্ষেত্রে হচ্ছে ধরেন যে আপনার সাইটে হচ্ছে ধরেন আপনি যখন রিভিউ লিখবেন, প্রথমে ধরেন ফিকশন রিলেটেড বইগুলো নিয়ে লিখলেন, তারপরে হচ্ছে ম্যাথ রিলেটেড, তারপরে আস্তে আস্তে মেডিকেল রিলেটেড বইগুলো নিয়ে লিখবেন। তারপরে হচ্ছে আপনার অস্ট্রেলিয়া ইউরোপ এগুলোতে হচ্ছে কমিক বইয়ের প্রচলন আছে, শুধু কমিক বই নিয়েও লিখতে পারেন। আহ, এটা ভালো একটা টপিক। যেমন হচ্ছে আপনার ধরেন এখানে হচ্ছে কমিকের অনেক রকমের চরিত্র আছে যেগুলো নিয়ে অনেক ইউটিউবে ভিডিও বানায়, অনেক আর্নিংও করে। এবং এইগুলো নিয়ে যদি আপনি বইয়ের রিভিউ লেখেন, তাহলে হচ্ছে ধরেন যে আপনি মোটামুটি হচ্ছে র্যাঙ্ক করাইতে পারবেন। আপনি ইউকিপিডিয়াতে গিয়ে হবি লিস্ট, তারপরে হচ্ছে আউটডোর এন্টারটেনমেন্ট লিস্ট, এগুলা হচ্ছে লিখে সার্চ করলে অনেক অনেক টপিক পেয়ে যাবেন। তবে এক্ষেত্রে হচ্ছে অনেক সময় হয় কি, অনেক কিছু নিয়ে গুগলে সার্চ ভলিউম কম হয়, যার ফলে নতুন করে আবার সোশ্যাল মিডিয়া সাইটগুলোতে হচ্ছে প্রোফাইল বিল্ড আপ করা লাগে। সো এমন নিশ সিলেক্ট করবেন যেগুলো নিয়ে মানুষ গুগলে মোটামুটি সার্চ করে। বিভিন্ন আহ, বিভিন্ন হচ্ছে প্রবলেম টিপস টিক্সের জন্য, যাতে সাইডে অর্গানিকভাবে ভিজিটর আসে, এরকম হচ্ছে কোনো টপিক সিলেক্ট করবেন। আর হচ্ছে অবশ্যই এমন নিশ সিলেক্ট করার ট্রাই করবেন যেখানে হচ্ছে অ্যাফিলিয়েট করার সুযোগ আছে। সেক্ষেত্রে হয় কি, বোথ ওয়েতে হচ্ছে আর্নিং করার সুযোগ থাকে। অনেকে আবার হচ্ছে অ্যাফিলিয়েটের ঝামেলায় যাইতে চায় না, তারা শুধু হচ্ছে গুগল অ্যাডসেন্স থেকে যা আর্ন করে সেটা নিয়ে থাকে। তো হচ্ছে সবচেয়ে ভালো আপনি আহ, কেমন নিশ্চয় করবেন। আপনার যদি অ্যাফিলিয়েট করার ইচ্ছা না থাকে, তাহলে শুধু অ্যাডসেন্স থেকে ইনকাম হবে এমন নিশ হচ্ছে আপনি সিলেক্ট করবেন।